নামাজ ইসলামের ৫ স্তম্ভের একটি। এটি শুধু ফরজ নয়, এটি মুমিনের আত্মার প্রাণশক্তি। যে নামাজ ঠিকভাবে আদায় করে তার জন্য খোলা থাকে জান্নাতের দরজা। পবিত্র কোরআনে বারবার এসেছে নামাজের গুরুত্ব। মহান আল্লাহ বলেন, যখন তোমরা নামাজ পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন নামাজ পূর্বের নিয়মে কায়েম করবে। নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ। আবার হাদিসেও একাধিকবার নামাজ আদায়ের কথা এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয়? তিনি বললেন, যথা সময়ে নামাজ আদায় করা। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? তিনি বললেন, এরপর পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর আল্লাহর পথে জিহাদ, অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহ। পরকালে ভয়াবহ শাস্তি দেওয়া হবে ৩ শ্রেণীর নামাজিকে। এ ৩ শ্রেণীর নামাজি হলেন, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, যারা নামাজে অমনোযোগী ও যারা নামাজে চুরি করে, অর্থাৎ রুকু সেজদা ঠিকমতো আদায় করে না। এর মধ্যে পবিত্র কোরআনে ২ শ্রেণীর নামাজের কথা এসেছে। মহান আল্লাহ বলেন, অতএব সেই নামাজ আদায়কারীদের জন্য দুর্ভোগ যারা নিজেদের নামাজে অমনোযোগী, যারা লোক দেখানোর জন্য তা করে। আরেকটি হাদিসে ৩য় শ্রেণীর নামাজের কথা এসেছে। আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোর হিসেবে সবচেয়ে বড় চোর হলো ওই ব্যক্তি যে নামাজের আরকানে চুরি করল। একথা শুনে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল, নামাজের চুরি কিভাবে হয়? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের চুরি হলো রুকু সেজদা পূর্ণ না করা, অর্থাৎ ঠিকমতো আদায় না করা। মুফতি জাকারিয়া হারুন, সময় সংবাদ।